নমস্কার, আমার ঈশ্বর বাঁচাবেন চ্যানেলের প্রিয়জনেরা। আমি আপনাদের কাছে আজকে কয়েকটা মন্ত্র বলবো, যেগুলো চলার প্রত্যেকটা পদক্ষেপে খুব প্রয়োজন। প্রথমে আমি বলবো সফলতার মন্ত্র। সফলতার মন্ত্র হলো ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম প্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বজাগ্রতা। এবারে আমি যেটা বলবো সেটা সন্তান লাভ মন্ত্র। এই মন্ত্রটা দ্বারা আপনি সন্তান লাভ করতে পারবেন। দেবকী সুত গোবিন্দায় বাসুদেবায় জগৎপতে দেহি মে সন্তান কৃষ্ণায় শরণম মহম। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে অর্থ সম্পদ লাভ করতে যান, যারা লাভ করতে চান তাদের জন্য একটা সফল মন্ত্র। অর্থ সম্পদ লাভ মন্ত্র ওং ধনলক্ষ্মী দেব্যায় কুবেরায় ধনং পুরায় নমঃ। আবার বলছি, ওং ধনলক্ষ্মী দেব্যায় কুবেরায় ধনং পুরায় নমঃ। এবার বলবো যে বাস্তু দোষ কাটানোর একটা মন্ত্র। ক্ষতিকারক বাস্তু দোষ, কিছু বাস্তু দোষ থাকে যেগুলোর দ্বারা আমাদের খুব একটা ক্ষতি হয় না, আর কিছু বাস্তু দোষ আছে যেগুলো না কাটালে সেই পরিবারে কোনোদিন উন্নতি হয় না। কি জন্ম থেকে আমৃত্যু প্রত্যেকে ভুগতে থাকেন। তো বাস্তু দোষটা পুজোর দ্বারা কাটে, আর এই মন্ত্রটা দ্বারা কাটে। ছোট্ট মন্ত্র। এবারে বলছি, আমাদের অনেক সময় মূল্যবান বস্তু হারিয়ে যায়। ধরুন হিরে, চুনি, সোনা, রূপো বা এছাড়াও অনেক ভ্যালুয়েবল জিনিস থাকে, আমরা হারিয়ে ফেলেছি, হারিয়ে গেছে, চুরি গেছে, খোয়া গেছে। এই রকম হারিয়ে যদি ফেলি, তাহলে সেই হারানো বস্তু পাওয়ার একটা সুন্দর মন্ত্র আছে এবং খুব ফলপ্রসূ হয়। তা আমি সেটা বলে দিচ্ছি কি করবেন এক্ষেত্রে। মন্ত্রটা বলছি, আর কি করতে হবে, কিভাবে বলতে হবে, কাকে বলতে হবে সেটাও বলে দিচ্ছি। আসুন, হারানো বস্তু ফিরে পাওয়ার মন্ত্র। ওম শ্রী শ্রী পুরামাতরৈ নমঃ। ওম শ্রী শ্রী পুরামাতরৈ নমঃ। এটা কিভাবে মন্ত্রটা বলবেন? পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন। প্রত্যেক দিন এটা বলতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি না ফিরে পাচ্ছেন। হয় কেউ নিয়ে গিয়েছিল, সে ফেরত দিয়ে যাবে, আর নয়তো ঘরের মধ্যে থাকলে তারপরে মন্ত্রটা বলার পরে খুঁজতে শুরু করবেন। পূর্ব দিকে দাঁড়িয়ে বাম হাতটা আপনার ওড়নাই হোক, একটা কাপড়ই আলাদা করে নিন, বা নিজের আঁচলই হোক, বাম হাতটা ঢেকে দিতে হবে, আবৃত করে দিতে হবে। পূর্ব দিকে দাঁড়িয়ে সেই বাম হাতে, এক হাতে কপালে ঠেকিয়ে, আবৃত করা কাপড় আবৃত করা বাম হাতটা কপালে ঠেকিয়ে, বোঝাতে পারলাম? এই মন্ত্রটা যেটা বললাম, পুরা মায়ের এই মন্ত্রটা বলবেন। ঘরের মধ্যে থাকলে খুঁজতে শুরু করলে ঠিক পাবেন, একদিনে না পান দুদিন তিন দিন ঠিক পাবেন। আর একটা কি থাকে, এটা করে পোড়া মায়ের কাছে একটা প্রার্থনা করতে হয়, আমি যখন যাব তোমার কাছে নবদ্বীপে, পোড়ামার তলায় মা পোড়া মা আছেন, তো আমি গিয়ে তোমাকে পুজো দেবো, এটা একটা মানত করে রাখতে হয়। যখন সুযোগ পেলেন তখন গিয়ে দিলেন। আর যদি না হয় তাহলে বলতে হবে, পোড়ামা তোমার নামে আমি ঘরে পুজো দেবো, তুমি আমার এটা পাইয়ে দাও। এইটা করতে হবে। এবারে আমি যে মন্ত্রটা আপনাদের কাছে বলছি সেটাও হচ্ছে খুব প্রয়োজনীয় এবং ফলপ্রসূ। এবারে আমি যেটা বলছি সেটা হচ্ছে শান্তি লাভের মন্ত্র। সম্পর্কে শান্তি লাভ, দুটো সম্পর্ক খুব সুন্দরভাবে তৈরি হয়ে আস্তে আস্তে দূরত্বে চলে যাচ্ছে, প্রেমের সম্পর্কই হোক, স্বামী স্ত্রীর সম্পর্কই হোক, মা বাবা, যে কোনো রকমের সম্পর্ক, তা সম্পর্ক জোড়া লাগবে। সম্পর্ক জোড়া লাগার মন্ত্র পারিবারিক হোক আর বাইরের মানুষের সঙ্গেই হোক, আমি বলে দিলাম কি ধরনের, সমস্ত ক্ষেত্রেই কাজে লাগবে। সম্পর্ক জোড়া লাগার মন্ত্র। আসুন শুনে নেওয়া যাক এই মন্ত্রটা কি।
এই মন্ত্রটা বলবেন। তাহলে অফিস কাচারিতেই হোক, আর ব্যবসায় হোক, আর স্কুলেই হোক, আর পরিবারের মধ্যে হোক, বন্ধুত্বের মধ্যে হোক, প্রেমের সম্পর্ক, সব সব ভুল বোঝাবুঝি চলে যাবে এবং মিলমিশ হয়ে যাবে। এবারে আমি যে মন্ত্রটা বলবো সেটা হচ্ছে ব্যবসায় উন্নতি। অনেকেরই হয় যে ব্যবসা ক্রমেই খারাপ হয়ে আসছে, আগের চেয়ে খুব খারাপ হয়ে যাচ্ছে। সেই ব্যবসায় উন্নতির জন্য যা প্রণাম করেন ঠাকুরকে ব্যবসা স্থানে, সেটা ঠিক আছে। তারপরে রোজ এই মন্ত্রটা বলবেন। কতবার বলতে হবে সেটা আমি লাস্টে বলে দিচ্ছি। এই মন্ত্রটা রোজ ব্যবহার করবেন। দেখুন, চাকরি অনেকেই তো করেন, তা চাকরিতে পদোন্নতি আমরা সকলেই তো চাই। সেই চাকরিতে যাতে পদোন্নতি হয়, এবং সেটা মন্ত্রের দ্বারা পদোন্নতি তা নয়। আমি ভালো কাজ করছি, আমার এফিসিয়েন্ট আছে, হয়তো উন্নতিটা হচ্ছে না। চাকরিতে পদোন্নতি হওয়ার একটা মন্ত্র আছে, ওটাও আপ্রাণ কয়েকবার মাত্র বললে, বাড়িতে বেরোবার সময় হোক বা বাড়িতে রোজ রোজ প্রত্যহ করতে হবে। করলে এটার ফল পাবেন, চাকরিতে প্রমোশন হবে, উন্নতি হবে। তো আসুন আমি সেটা বলছি, চাকরিতে উন্নতির, পদোন্নতির কি ফলপ্রসূ মন্ত্র আছে। এরপরে যেটা বলবো, সন্তানের বিদ্যা লাভ মন্ত্র। সন্তানের বিদ্যা লাভ মন্ত্র। অনেক সন্তানই পড়েন, আপ্রাণ পড়েন, হয়তো পড়া মনে থাকে না, বা পরীক্ষার সময় গিয়ে একটা এলোমেলো হয়ে যায়। সেই জন্যে এই মন্ত্রটা তার মা করতে পারেন, বাবা করতে পারেন, এবং এই মন্ত্রটা সেই সন্তান নিজেও পড়ার ঘরে পড়ার সময় করে নিতে পারেন, এবং পরীক্ষার সময় করলে একদম এই ভুল ভ্রান্তিটা হবে না, টেনশনও হবে না, খুব সুন্দর পরীক্ষা হবে এবং ভালো রেজাল্ট হবে। আর স্টাডির সময়ও খুব ভালো হবে, স্কুল কলেজেও ভালো হবে। তা আমি বলছি মন্ত্রটা আপনারা মন দিয়ে অনুধাবন করুন। ওম ওইং ক্লিম সরস্বত্যই নমঃ। এর সঙ্গে একটা কাজ করতে হবে, রোজ গাছ থেকে একটা করে তুলসী পাতা আগাম তুলে রাখতে হবে, এবং একটা করে তুলসী পাতা খেতে হবে। রোজ রোজ একটা করে তুলসী পাতা খেতে হবে। তা আমার প্রিয়জনেরা, আমি আপনাদের কাছে এই মন্ত্রগুলো বললাম, যার যেটা প্রয়োজন সেটা কাজে লাগাবেন। আজ এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ।